সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটি সিলেক্টেড হল, পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা ছিলাম, এখন ভূত.com শুনি। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তো সবসময় শোনা হয়, মানুষ ব্ল্যাক ম্যাজিক করে প্রতিশোধ নেবার জন্য, কিন্তু আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম আমার ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য। এটি একটি বাস্তব ঘটনা, প্যারানর্মাল বিষয় তেমন নেই বললেই চলে। আমি এটাকে ব্ল্যাক ম্যাজিক বলবো নাকি হোয়াইট ম্যাজিক বলবো তা বুঝতে পারছি না। আমার নাম নাজমুল, গ্রামের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জে, জন্ম খুলনা সোনাডাঙ্গা, বর্তমানে সোনাডাঙ্গায় আছি। আমি রং মিস্ত্রির কাজ করি। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। সালটা ছিল 2021 সালের ফেব্রুয়ারির 3 তারিখ। আমি আমার নানা বাড়ি যাই, কারণ সেদিন ওয়াজের মাহফিল ছিল। মাহফিলে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগে আমার। আমার সাথে আমার এক মামা ছিল, তার কাছ থেকে ওই মেয়ের ঠিকানা জেনে পরদিন তার সাথে হঠাৎ নদীর বাড়ি দেখা হয়ে যায় আমার। তারপর আমি আমার মামাকে বলি তার নাম্বারটি জোগাড় করে দিতে পারবে কিনা। মামা নাম্বার জোগাড় করে দেয়, কিন্তু আমি ফোন দিইনি কখনো। আর দুদিন পর আমি খুলনায় আমার বাসায় চলে আসি। তার সাথে 2 থেকে 3 দিন কথা বলার পর আমি আবার আমার বাসায় যাই। ওইখানে যাওয়ার একদিন পরে আমি তাকে নিয়ে পালিয়ে আসি। যা হোক রাসেল ভাই, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। 2-3 মাস খুব ভালোই চলছিল আমাদের। কোরবানি ঈদের 2-3 দিন পর আমার শাশুড়ি আসে আমাদের নেওয়ার জন্য। আমি তাদের বাসায় যেতে চাচ্ছিলাম না, আমার শাশুড়ি তার মেয়েকে নিয়ে যায়। পরদিন আমি ফোন থেকে আমাকে জানাই যে তার মেয়ে আমার সংসার করবে না। কথাগুলো শোনার পরে আমি খুব কান্নাকাটি করি। তারপর থেকে আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যেভাবেই হোক ব্ল্যাক ম্যাজিক করবো আমার ওয়াইফকে। অনেক খোঁজাখুঁজির পর একজন কবিরাজের ঠিকানা পাই, আমি নাম বলবো না। ঢাকা শহরের কোনো এক জায়গায় আমি তার বাসায় যাই, একটা কাজ পেয়েছি এই কথা বলে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। দুপুর 2টার সময় আমি ঢাকায় পৌঁছাই। সেদিন রাতেই আমার শাশুড়ি আমাকে ফোন করে জানায়, তুমি এসে তোমার বউকে নিয়ে যাও। তারপর দিন ভোরবেলায় আমার বউ আমাকে ফোন করে বলে সে প্রেগন্যান্ট। আমি সবকিছু চিন্তা বাদ দিয়ে আবার খুলনায় ব্যাক করি। খুলনায় আসার 4 দিন পরে আমি আমার বউকে আনতে যাই। 2022 সালে জানুয়ারি মাসের 27 তারিখে আমার ঘরে ফুটফুটে এক সন্তান জন্ম নেয়। তার ঠিক 3 থেকে 4 মাস পর আমার সাথে রাগারাগি করে আমার বউ বাপের বাড়ি চলে যায়। আমিও রাগ করে 3-4 মাস খোঁজ খবর নেইনি। এভাবে কেটে যায় 4টি মাস। একদিন আন্টি আমাকে একটা কবিরাজের ঠিকানা দিয়ে বলে খুলনা ফুলবাড়ি গেটের কোনো এক জায়গায় আমি তার সাথে দেখা করে যাব। আমার কাছে টাকা বেশি না থাকায় খুব চিন্তায় পড়ে যাই। হঠাৎ একটা মহিলা আমাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আমি তাকে সব খুলে বলি আর বলি আমার কাছে খুব কম টাকা আছে। তারপর সেই মহিলা আমাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার যা টাকা লাগে আমি দিয়ে দেবো। তুমি যে চিন্তা করে এখানে এসেছো এটা করো না, এটা করলে তোমার খুব ক্ষতি হবে। তারপর আমি সেই কবিরাজের সাথে কথা বলি, তাকে সব খুলে বলার পর আমাকে কিছু সরিষা ও 4টা কড়ি আনতে বলে। হঠাৎ পাশ থেকে সেই মহিলা আমাকে বলে, বাবা তুমি বসো, আমি সব এনে দিচ্ছি। তারপর সেই মহিলাটি আমাকে যাবতীয় জিনিস এনে দেয়। তারপর সেই কবিরাজ জিনিসগুলোতে ফু দেয় এবং আমাকে দিয়ে বলে এগুলো নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। নিয়মগুলো এমন ছিল, প্রতিদিন দুপুরে সূরা ফাতিহা 3 বার পাঠ করে সরিষাগুলো আগুনে পোড়াতে হবে। চলবে 28 দিন। কোন চারটা প্রতি মঙ্গলবার একটা করে আগুনে পোড়াতে হবে। একটা তাবিজ দিয়ে বলেছিলেন তোমার ঘরে কোথাও ইট দিয়ে চাপা দিয়ে রাখবে। তারপর আমি তাকে 55 টাকা হাতিয়া দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আসি। যেদিন না বাইরে বের হয়েছি, হঠাৎ দেখি সেই মহিলা আমাকে বলল একসাথে যাই। আমি তার কথা মেনে তার সাথে একসাথে ভ্যানে উঠি। মেইন রাস্তা পর্যন্ত আসার পর সে আমাকে বলে, বাবা চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। তারপর সেই মহিলা আমাকে বিদায় দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমাকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যায়। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমাতে যায়, আমি তখন 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ওই রাতে আমি স্বপ্নে দেখলাম আমার বউ আমার কাছে ফিরে এসেছে। তার ঠিক 15 দিন পর আমার বউ আমার কাছে চলে আসে। এরপর আর কোনো সমস্যা হয় না, কিন্তু 2 থেকে 3 মাস পর শুরু হয় আমার সাথে খুব খারাপ কিছু ঘটা। আমি শুয়ে থাকলে আমার মনে হতো আমার পায়ের কাছে কেউ বসে আছে, আর বাইরে বের হলে মনে হতো কে যেন আমার পিছু পিছু আসছে। একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ কে যেন আমাকে থাপ্পড় মারে খুব জোরে। মাথাটা
দিকে খুলে যায়। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি, তখনই ফজরের আজান দিচ্ছিল। 2023 জানুয়ারির 16 তারিখ আমি আবারও সেই কবিরাজের কাছে যাই, তাকে সবকিছু খুলে বলি। আমার বউকে আমার কোনো কথা যে শোনাতে পারেনি, আমার বউ যে আমার কোনো কথা শোনে না, সেই ব্যাপারে তাকে জানাই। সে আমাকে বলে একটু লবণ, একটা মাদুলি আর 2টা মুলমুনির ফল আনতে হবে। আমি সেগুলো এনে তার কাছে দেওয়ার পর সেগুলো পরে ফুটিয়ে আমাকে দিয়ে বলে, এই তাবিজটা তোমার বাম হাতে বেঁধে রাখবে আর লবণ তরকারির সঙ্গে খেতে হবে। আমাকে সে বলে দিয়েছে 9 মাস এটার মেয়াদ থাকবে, 9 মাস পর সব কেটে যাবে। আমি যেন 9 মাস পরে যেয়ে তার কাছ থেকে আবারও তাবিজ নিয়ে আসি, আর বলেছে গরুর মাংস খাওয়া যাবে না, কেউ মারা গেলে সেই বাড়িতে যাওয়া নিষেধ। নবজাতক কোন শিশু জন্ম নিলে 41 দিনের মধ্যে তাদের বাসায় যাওয়া নিষেধ। এই ছিল আমার ঘটনা। আমি আজও বুঝতে পারি না কে ছিল সেই মহিলা, কেনই বা আমাকে টাকা দিল আর আমার বাসায়